11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণায় এক পথসভায় এই হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণা চলাকালে কে বা কারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্যভ্রষ্ট করে ডিম নিক্ষেপ করেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও মৌচাকে 11 দলীয় জোটের এই প্রার্থীকে ডিম নিক্ষেপ করা হয়। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বারবার হামলা করছে, এর পেছনে কি ষড়যন্ত্র থাকতে পারে? জানা গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন, কিন্তু শুরুতে গেটের সামনে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12টায় এই ঘটনা ঘটে। সেখানে ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের আসার কথা ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিও একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী, তিনিও সেখানে আমন্ত্রিত ছিলেন। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মির্জা আব্বাসের পরিচয় একদল লোক তার উপর অতর্কিত হামলা চালায়। এর আগে 23 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী গোল্ডেন প্লাজা গলি এলাকায় তার নির্বাচনী পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। একইভাবে 27 জানুয়ারিও ডিম নিক্ষেপ করা হয়। তবে এদিন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে কেউ বড় ধরনের আঘাত পাননি। বারবার এমন হেনস্থার শিকার হয়েও 11 দলীয় জোটের এই প্রার্থী তার নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢাকা 8 আসনের এই প্রার্থীর উপর কেন বারবার এই ধরনের হামলা চালানো হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে তার কর্মী সমর্থকদের দাবি, বিরোধী পক্ষ তার জনপ্রিয়তা দেখে আতঙ্কিত হয়ে এই নোংরা পথ বেছে নিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।